হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজও আমি আবার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমার টিউটোরিয়াল করার জন্য আমার নিজস্ব বেশ কয়েকটা ইমেজ লাগবে। তো আমি সেইগুলা আমার ফটোশপের ভিতরে নিয়ে যাই। অনেকগুলা ইমেজের কারণে একটু সময় লাগতেছে, যেহেতু আমি সবগুলা ইমেজ একসাথে নিয়েছি এই জন্য। ওকে, তো ফ্রেন্ড, এখন আমি আমার যে ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইমেজটার নতুন একটা নিচে একটা লেয়ার নিয়ে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব। এটা দেখতে পাচ্ছেন, এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে, আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব। তো তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে হয়ে যাবে। দেওয়ার পরে এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আমি নিয়ে আমার এই ডিজাইনটা নিয়ে আমি আবার এই যে এর নিচেই বসাই দিব। মানে আমার যে মেন লেয়ারটা আছে, আমি এটা নামটা চেঞ্জ করে ম্যান লিখে দিই, MAN ম্যান। ওকে, এর নিচে দিয়ে দিই, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করি। ওকে ওকে, হ্যাঁ বড় হয়ে গেছে। এখন আমার যে ইমেজটা আছে, এই ইমেজটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে বড় হয়ে গেছে। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দুইটা ব্রাশ নিব, এই ব্রাশটা মুভ করে আমার এই মেন ইমেজের পর রাখবো। এই ব্রাশটাও মুভ করে আমি আমার মেন ইমেজের পর রাখবো। এই যে ভিন্ন ভিন্ন দুইটা ব্রাশ। এখন আমি এই দুইটা ব্রাশ পরপর সাজাই দিই। ওকে, সাজাই দেওয়ার পরে এই দুইটা ব্রাশকে আমি স্মার্ট অবজেক্ট করে দিই। স্মার্ট অবজেক্ট করার পর কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিই, সুন্দরভাবে একটু বড় করে দিলাম। ওকে, বড় করার পরে এখন আমার যেটা করতে হবে, আমার যে নতুন ইমেজটা আছে, আমার ইমেজটা ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার পর আমাকে এই যে ডুপ্লিকেট লেয়ারটা চোখ বন্ধ করে আমার যে মেন লেয়ারটা আছে, মেন লেয়ারটা আমি ক্লিপিং করব সেকেন্ড এই 82 ইমেজের উপরে। তো তার জন্য মেন লেয়ারটা সিলেক্ট রেখে ক্লিপিং করে দিলাম। তারপরে আমার যে নতুন লেয়ারটা আছে, এই নতুন লেয়ারটার আমি মার্কস করব। মার্কস করার কিবোর্ড থেকে এই মার্কসে সিলেক্ট রেখে কন্ট্রোল আই দিব। আই দেওয়ার পরে এবার আমি ব্রাশ টুল নিয়ে আমি এটা এই হোয়াইট, এখানে কিন্তু থাকবে হোয়াইট, ঠিক আছে, আমি আমার ইমেজটা ফিরিয়ে নিয়ে আসি। ওকে, আমি আমার ইমেজটা সুন্দর করে ফিরে আনলাম। ওকে, মোটামুটি মার্কস করা কমপ্লিট। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডটা বিলাক অপশন আছে, যে বিলাক আছে। তো বিলাক থাকার কারণে দেখতে একটা কেমন লাগতেছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, এখানে কোনো কিছু অ্যাড করতে পারি। তো অ্যাড করার জন্য আমি আমার যে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই।
নিয়ে একটু বড় করে দিই কন্ট্রোল টি দিয়ে। ওকে, বড় করার পরে এখন আমরা এইটা মার্কস করে দিতে হবে। এইটা নিজেই মার্কস করে দিই। ওকে, এটা অটোমেটিক ভাবে নিচে মার্কস হয়ে যাবে। সুন্দর করে বসাই দিই। হ্যাঁ, ওকে, কমপ্লিট। এখন আমার কাজ শেষ। আমি এখানে একটা টেক্সট লিখতে পারি। তো টেক্সট লেখার জন্য আমার যেটা করতে হবে, সরি, টেক্সট লেখার জন্য আমাদের যেটা করতে হবে, টেক্সট নিব। নেওয়ার পরে আমার এখানে লিখতে হবে, সাইজটা একটু বড় নিই, টেক্সটের কালারটা চেঞ্জ করে দিই, লিখতে হবে ms.perfect, পারফেক্ট। এখন মিস্টার পারফেক্ট লিখে দিই। লেখার পরে আমার এখান থেকে যে কোনো একটা সিম্পল ফন্ট আমি ব্যবহার করলে হচ্ছে, কোনো সমস্যা নাই। আপনারা চাইলে ফন্টের লিঙ্কটাও আপনাদের দিয়ে দিতে পারবো। হ্যাঁ, এইটা দিয়ে দিই। ওকে, না, এটা কেমন লাগতেছে, এর থেকে একটু গর্জিয়াসটা দিয়ে দিই। এটা ভালো লাগতেছে, এইটা দিই। সুন্দর করে এক সাইডে আমি বসাই দিই। বসাই দেওয়ার পরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে একটু কালার কারেকশন করতে হবে আমার এই টোটাল ইমেজটা নিয়ে। তো তার জন্য আমার এই সবগুলাকে আমি করে দিব হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেওয়ার পরে আমি ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টারে যাই। একটু সময় লাগতেছে। আবার পিসিটা কম থাকার কারণে একটু সময় লাগছে। তারপর আপনার এই তো চলে আসছে। ক্যামেরা রো ফিল্টারে আমি গেলাম, যার পরে একটু কালার কারেকশন মিলাবো, দেখি কি করা যায়। এদিকে বেসিক থেকে ওকে, ঠিক আছে। হোয়াইটটা একটু কমালাম, ব্ল্যাকটা একটু বাড়ালাম, কমালাম, ঠিক আছে। দেন ওকে। ঠিক আছে, আমি ওকে দিলাম। তা আমার এটা মোটামুটি কমপ্লিট। তো ফ্রেন্ড, আপনারা চাইলে খুব তাড়াতাড়ি এইভাবে একটা ছবি এডিট করতে পারবেন। আমি আমার যে সোর্স আছে এই সোর্সগুলা আমি আমার ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে। তো ফ্রেন্ড, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আমার চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ।